আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এমন আইন উপদেষ্টা আমরা আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমি জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলাম। আমার গায়ের মধ্যে একটি গ্রাফিতি এঁকেছিলাম, স্বৈরাচার নিপাত যাক। সেই গ্রাফিতি এঁকে আমি রাজপথে দাঁড়িয়েছিলাম। পুলিশের বুলেটের সামনে আমি আমার নিজের বুক পেতে দিয়েছিলাম। আমার এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, যাকে মখা আলমগীর বলে সারা বাংলাদেশে চিনে, সেই স্বৈরাচারের দোসর মহিউদ্দিন খান আলমগীরের সহচর, ঘনিষ্ঠ সহচর এবং সরকারি ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন তার লোকবল নিয়ে আমার এলাকায় কিছু নিরীহ মানুষের ঘরবাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে। আমি সেখানে উপস্থিত হয়ে একজন সচেতন নাগরিক হিসেবে সেখানে আমি তাদেরকে বাধা দেই। সেই বাধা দেওয়ার কারণে তারা আমার উপরও হামলা করে এবং সেই হামলার শিকার আমি নিজে হই। তারা আমাকে কুপিয়ে রক্তাক্ত করে। এক পর্যায়ে তারা আমাকে আমার ঘাড়ের মধ্যে যখন কোপ দেয়, আমি সরে গেলে আমার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে সেই কোপ লাগে এবং বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলের সামনের অংশ পুরোটাই কেটে যায়। অফিসার ইনচার্জ দুজনকে দায়িত্ব দেওয়ার পরেও সেই বিষয়টা 2 দিনের মধ্যে সমাধান হয়নি। যে আওয়ামী লীগ নেতা আমার উপর হামলা করেছে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মন্তব্য করেছিলেন যে রাশেদের উপর যে হামলাটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। আমার দুঃখ লাগে। তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই অভিযুক্ত কোনো আসামিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। গত পরশুদিন একজন আসামিকে গ্রেপ্তার করেছে, কিন্তু তাকে আবারও জামিনে নিয়ে আসা হয়েছে। তারা উল্টো আমার বিরুদ্ধে একটি কাউন্টার মামলা দিয়েছে। যে মামলা আমাকে বলা হয়েছে যে আমি জসিমের ভাই দেলোয়ার তার ফার্মেসিতে গিয়ে 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছি এবং তাকে ওই ঘটনার দিন মারধর করেছি, রক্তাক্ত করেছি। কিন্তু ওই দেলোয়ার আমার উপর হামলার পরে সে নিজে অফিসার ইনচার্জের রুমে গিয়েছে। অফিসার ইনচার্জের অফিসে সে তাৎক্ষণিক উপস্থিত ছিল। যদি সে হামলার শিকার হয় তাহলে অফিসার ইনচার্জ নিজে এটার সাক্ষ্য দিবে, কিন্তু অফিসার ইনচার্জ বলেছে সে কোনো হামলার শিকার হয় না। তার মানে আমার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটি একেবারে ভিত্তিহীন, কোনো সুস্থ তদন্ত এটার নাই। এই হামলার পিছনে জড়িত কাউকে এখনও পর্যন্ত আপনারা গ্রেপ্তার করতে পারেননি। আমি যাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলাম তাদের মধ্য থেকে যিনি মামলার আয়ু ছিলেন সাইফুল, সে টাকা খেয়ে 5 থেকে 6 জন আসামির নাম তারা চার্জশিট থেকে কেটে নেয়। আইন উপদেষ্টার এই ব্যর্থতার দায় নিয়ে আমি আজকে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এমন আইন উপদেষ্টা আমরা আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে চাই না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।